রিফাইন্ড রাজাকার। তো তোদের সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমি আজ ভালো বলছেন পর্যন্ত তো রিফাইন্ড রাজাকার। রিফাইন্ড হ্যাঁ, রাজাকার এটা ভালো বলছেন তো। না, ও বলছে আমাকে আজকে বলছে একজন আপনি হচ্ছেন রিফাইন্ড আওয়ামী লীগার। তা আমি আমার তো রিফাইন্ড আওয়ামী লীগের তুই যদি মনে করিস আমার তো কিছু আসে যায় না। কিন্তু তুই যে রিফাইন্ড যা রাজাকার সেটা তো আমি বলছি না। কোন সময় আওয়ামী লীগের পক্ষে কি বললাম জানি না। ইনক্লুসিভ ইলেকশন চাওয়াটা নাকি আওয়ামী লীগের পক্ষে বলা। আরে মূর্খরা ইনক্লুসিভ ইলেকশন এর কথা এইজন্যই বলছি যে অন্তত তুই এরপর ইলেকশনে দেখবি যে ইনক্লুসিভ ইলেকশন এর কথা কি বলে। আওয়ামী লীগের পক্ষে বললেই বা কি? এটা তো মানুষের স্বাধীনতা। আমি আওয়ামী লীগ করব কি করব না, আওয়ামী লীগের পক্ষে বলব কি বলব না, এটা তো ওই ব্যক্তির স্বাধীনতা। তারা কে না, ডমিনেট করার? তারা কে সেটা ডিক্টেট করার? তারা কে যে শিখিয়ে দেয়ার যে তুমি এটা করতে পারবা, এটা করতে পারবা না? না, ও যে সেটা না, সেটা আপনার একটা ভালো যুক্তি যে আওয়ামী লীগের পক্ষে বললেও ওরা বলার কে? কারণ তুই নিজে কে? তুই নিজেই তো তুমি একটা কে? দলের তুমি সাপোর্ট তোমার কথা করছিস। তুমি তোমার মতো করো ভাই। Why you are তুই bothering me? নিজেই তো একটা দলের সাপোর্ট করছিস। তুই নিজে হয়তো এই যে রিফাইন্ড রাজাকার। তো তোদের সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমি আজ ভালো বলছেন পর্যন্ত তো রিফাইন্ড রাজাকার। রিফাইন্ড হ্যাঁ, রাজাকার এটা ভালো বলছেন তো। না, ও বলছে আমাকে আজকে বলছে একজন আপনি হচ্ছেন রিফাইন্ড আওয়ামী লীগার। তা আমি আমার তো রিফাইন্ড আওয়ামী লীগের তুই যদি মনে করিস আমার তো কিছু আসে যায় না। কিন্তু তুই যে রিফাইন্ড যা রাজাকার সেটা তো আমি বলছি না। তোর কেন মাথা ব্যথা? হইলাম আমি রিফাইন্ড আওয়ামী লীগার। কিন্তু কথা হচ্ছে যে আপনি যা না তা যদি আপনাকে যদি বলা হয় এবং তখন আপনার গা জ্বলবে। আপনি মনে করেন যে আপনি বলেন যে আপনি আক্রমণ করেন। আক্রমণ না করব কেন? আমি আওয়ামী লীগ কেন হতে যাব? আমার 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 কথা যদি এখন সমালোচনা করছি সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায় তাহলে আওয়ামী লীগ হয়ে গেলাম আমি। তাই এখন এর জন্য এই সরকার যদি বিএনপি থাকতো, বিএনপি কে হটিয়ে আসতো তাহলে তো এটা বিএনপির পক্ষে যেত। আমরা যখন 1-11 সরকারের সমালোচনা করেছিলাম সেটা তো বিএনপির পক্ষে গেছে, আওয়ামী লীগের পক্ষে গেছে। তো তখন কি ছিল? মূল কথা আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা ডক্টর ইউনূসের নামে এই মূর্খতা ছড়াচ্ছে, সাংবাদিকদের কথা বলা বন্ধ করো, মুখ বন্ধ করো, ইনক্লুডিং মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া। তারা মনে করছে যে এই যে দীপু ভাই একটা ভালো উদাহরণ দিয়েছে, বউ জামাই টক শো। বউ আর জামাই ২ জন একসঙ্গে এক সুরে কথা বলবে। এই মানে এটাকে আরো কি বলবো? মানে এগুলো উচ্চারণ করা যাবে না এরকম শব্দ এখানে। যে সম, তুমি আর আমি আমরা ২ জনই একই রকম কথা বলে যাব। একটা ০.৫ ঘন্টা ১ ঘন্টার একটা শো করে যাব। কেউ কারো সহমত সাথে ভাই, সহমত অ্যা ভাই, স সহমত সহমত ভাই। ভাই। হ্যাঁ, তো এই করে যদি টক শো হয়, তো এখানে ভিন্ন মতের কোন জায়গা থাকতে পারবে না। আমি বারবার বলছি, যে মূর্খগুলো এটা সমালোচনা করছে, তারা ভাবছে না যে এই যে আনিস আলমগীর যে সরকারের সমালোচনা করছে, এই যে মাসুদ কামাল কিংবা আরো একজন আমি দীপু ভাই বলব বা আরো কারো যদি নাম হয়, আপনার মনে আসলে এগুলো বলেন। তো এরা যে সমালোচনা করছে, এটা তো এর ক্রেডিট তো এই ডক্টর ইউনূস সরকারের ইয়েতে পাচ্ছে। কারণ ডক্টর ইউনূস দেখাতে পারবে, দেখো আমার এত কড়া সমালোচনা করছে একটা লোক, তারপরও আমি তাকে কথা বলতে দিচ্ছি। তার মানে কি? আমার সহনশীলতা কোথায়? আমি অ আ মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি কিনা? আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি না। সেটা তো তুমি আনিস আলমগীর দিয়েও প্রমাণ পেতে পারো। তুমি তো মোস্তফা মাসুদ কামালকে দিয়ে প্রমাণ পেতে পারো। তুমি আরো ২-৪ জন যাদের নাম অ ওর নাম বলতে পারো। তো তাহলে তোরা কেন সমালোচনা করছিস? তোদের কেন জ্বলতেছে? ভাই তোরা কোন এত প্রেমিক হয়ে গেছিস ডক্টর ইউনূসের? ডক্টর ইউনূসকে তো আনিস ভাই সবাই চেয়েছে, ছাড়ছে। আপনি তো আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের সমালোচনা করতেন। আপনার কি তখন কোনো এরকম কল্লা ফেলে দেওয়ার হুমকি-ধামকি পেতে হয়েছিল? কল্লা ফেলে দেওয়ার হুমকি দেয় নাই। কিন্তু ওরও বিশ্রীভাবে আক্রমণ করত। কারণ তারা তখন ক্ষমতায় ছিল, ক্ষমতার দম্ভ দেখাতো। আপনি সেটা বলছেন। ইভেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর ১ম ৬ মাস যে ডক্টর ইউনূসের ৬ মাস যেদিন পূর্ণ হয়েছে, সেদিন আমি এবং আব্দুল তুষার একটা টক শো করেছিলাম। যে আমরা এখন উনার সমালোচনা করতে পারি। কারণ ৬ মাস আমরা উনাকে দেখেছি। একজন শাসকের জন্য ৬ মাস এনাফ টাইম। এটা আমার YouTube চ্যানেলে আছে এই শোটা। যে আমরা এখন তার সমালোচনা করতে পারি। আমাদের একটা ভ্যালিড রিজন আছে। এর আগে আমরা সমালোচনা উনি করছে কিনা আমার খেয়াল নাই। পার্সোনালি আমি করি নাই। আমি কেন করি নাই? আমাকে যে আক্রমণ করতো এবং আমি যে শেখ হাসিনার সমালোচনা তখনও করছি যে উনার স্টেপস গুলো ঠিক ছিল না। সেই কারণে জাতির এই পরিণতি হয়েছে, আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে এবং এখনো পর্যন্ত তারা রিগ্রেট করে না। এখনো পর্যন্ত তাদের উপলব্ধি নাই যে তারা ভুল করেছে। এবং এখনো পর্যন্ত সেই চোর বাটপার গুলো শেখ হাসিনার দলে আছে। এগুলোকে উনি কিন্তু ত্যাগ করেন নাই। এগুলোর যখন সমালোচনা করছি তখন এই আওয়ামী লীগের লোকেরা এখন আমার ওয়ালে এসে কিন্তু আমার অনেক প্রশংসা করে।
যে আপনি বঙ্গবন্ধুর কথা বলছেন, আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন। কিন্তু আমি যখন ওদের দলের সমালোচনা করেছি তখন কিন্তু আমাকে বিশ্রী ভাষায় লাল বদর, অমুক-তমুক গালাগালি করেছে। এবং আমার সাথে দীর্ঘদিন ছিল ফ্রেন্ড লিস্টে, সেরকম লোকরা আমার বিরুদ্ধে এমনও ফেসবুকে স্ট্যাটাস লিখছে, এই সেই আনিস আলমগীর যাকে শেখ হাসিনা ফ্লট দিয়েছিল, সে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে। কিন্তু ডট তো ওই মানে প্লট অমুকের পেয়েছিলেন নাকি? পুত। শেখ হাসিনার আমলে প্লট পেয়েছিলেন নাকি? ওইটাই বলতেছি অমুকের পুত। যে প্লটটা কোথায় দিয়েছিল, ফ্ল্যাটটা কোথায় দিয়েছিল সেটা আমাকে একটু দেখা। তাহলে আমি একটু আমিও কিন্তু প্লট পাই নাই। তারপরে তোদের আমারও তো তোদের বিরাট নেত্রী বড় যে আওয়ামী লীগের দালাল তোদের বলে। নেত্রী যে তোদের নেত্রী যে চোর বাটপার কতগুলাকে নিয়ে দেশে বিদেশে ভ্রমণ করেছে, কোনদিন দেখেছিলি তার পয়সায় তার তার ইয়েতে উঠে আমি বিদেশ ভ্রমণ করেছি? দেখছিস? কিংবা তোর অন্য দলেরও কেউ কি বলতে পারবে আপনি সরকারের এই অমুক সরকারের প্রধানের সাথে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন? আনিস আলমগীর তো সেটা করে না। তোরা গোলামের মেন্টালিটি নিয়ে জন্ম নিয়েছিস, তোদের গোলামি তোদের রক্তের মধ্যে আছে। তাই তোরা মনে করিস যে আমি তো গোলাম, ও বোধহয় গোলাম। ও কেন বা ও গোলাম নয় কেন? সেটাই তোর মাথা ব্যাথা। তো আমি আমি এটা বলতেছি যে আমি সরকারের খাই না, পড়ি না। আমি প্রাইভেট পারসন। আমার কোন ঠেকা পড়ছে সরকারের গুণগান গাওয়ার? আমার দরকার যে সাংবাদিক হিসাবে সরকার যদি ভুল ত্রুটি করে কারণ তার সমালোচনা করব আমি। এই জন্যই করব যে তার ভুল ত্রুটি আমার জীবনে প্রতিফলিত হচ্ছে, আমার রাষ্ট্রে প্রতিফলিত হচ্ছে, আমার আগামী প্রজন্মের জীবনে প্রতিফলিত হবে। তো তাকে সমালোচনা করা আমার অধিকার আছে। ডক্টর ইউনূসের যদি আমি সমালোচনা করে থাকি সেটা আমার সাংবিধানিক অধিকার। সেটা আমার ব্যক্তিগত অধিকার। সেটা আমাকে রাষ্ট্র দিয়েছে। তুই কে? আমি সমালোচনা করব কি না করব তোর থেকে কেন আমি জেনে নিতে হবে? আমি যখন শেখ হাসিনার সমালোচনা করেছি, তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল আমি করেছি। শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, তার গোয়াতর্মী যদি কিছু থাকে তারও সমালোচনা করব। তার ভুল ত্রুটি থাকলে করব। কিন্তু আমি শেখ হাসিনা তো এখন অপ্রাসঙ্গিক। আমি কেন তাকে টেনে আনবো বারবার? এখন তো প্রাসঙ্গিক ডক্টর ইউনূস। এবং আগামীতে যারা ক্ষমতায় যাবে তাদেরও আমরা সমালোচনা করব। এখন আমি যেটা বুঝি যে বাংলাদেশের বাঙ্গু জনতা এরাই হচ্ছে আসল শয়তান। এরাই বলে যে সাংবাদিকরা কথা বলতে পারছে না। এই গত ১৬ বছর কথা বলতে পারে নাই। তো কথা বলা মানে কি? কথা বলা মানে হচ্ছে শেখ হাসিনার গালাগালি করা। কথা বলা মানে বিদেশ থেকে বড় লেকচার দিয়ে ইউনূসকে গালাগালি করা। কথা বলা মানে কি? কথা বলার মানে তো হচ্ছে সরকারের সমালোচনা করা। তো এবং কথা বলছে কেন? এখন কেন কথা বলছে? এবং ওকে জেলে দিয়ে দাও। তো এদের মানসিকতা পরিবর্তন কে করবে? ডক্টর ইউনূস তো আসলে এদের মানসিকতা পরিবর্তন করতে পারবে না। এরা তো ইনহেরিট ঝামেলায় আছে। আমি ডক্টর ইউনূসকে তো শুধু দায়ী করব না এর জন্য। যে উনি প্রিভেন্ট করছেন না। কারণ আমি মবের জন্য উনাকে দায়ী করছি। কিন্তু এটাও তো সত্য। মব তো ৩-৪ দলেরই রয়ে গেছে। উনি কোন মবকে সামাল দেবেন? কিন্তু উনার একটা নীতি ১ম থেকে নেওয়া উচিত ছিল যে আমি কোন রকম মব সহ্য করব না। ইনক্লুডিং ৩২। উনি ৩২ দিয়ে শুরু করে দিয়ে যেই ওইটা ওপেন করে দিয়েছেন, তাতে সবার এখন ক্ষমতা বেড়ে গেছে। সব টোকাই মনে করে যে ডক্টর ইউনূস তো আমার সরকার। আমার যা ইচ্ছা তা করতে পারব। কিন্তু খুব ভালো লেগেছে যে ভেরি রিসেন্টলি আর্মি কতগুলো অ্যাকশন নিয়েছে। ভেরি রিসেন্টলি পুলিশ এই যে একজন আওয়ামী লীগ এমপির বাসা থেকে কয়েকজনকে ধরেছে। তাতেও একটুখানি চাঁদাবাজিটা একটুখানি মনে হয় যে লেভেলে এসছে যে না ওই লেভেলে মাস্তানি আর চলবে না। সরকারও এদেরকে ধরতে পারে। তো আমি সার্বিকভাবে বলব যে আমি কথা বলার অধিকার সরকার থেকে আমার খর্ব হয়নি। কথা বলার অধিকার সরকার রাখুক। আমি তাদেরকে এটাই বলব, এজন্যই বলব যে সরকার নিজেই এই সার্টিফিকেট বিক্রি করতে পারবে। কিন্তু তাও আমার মনে হয় কি আপনি একটু সরকারকে ছাড় দিয়ে আরকি বলতেছেন। বুঝছি আপনি বাংলাদেশে আছেন। না, অনেক না, না, না। আমার সর আম স শুনেন, আমরা সাংবাদিকদেরও এক ধরনের আছে। যে সরকার মানে তার সমগ্র কিছু সমালোচনা কেন করব? সে যদি ভালো কাজ করে করব না কেন? সরকার এই পর্যন্ত কোন কেন আনিস মিডিয়াকে ভাই, বলেছে না আমাকে শেষ আনিস করতে ভাই। দেন। সরকার এই পর্যন্ত কোন মিডিয়াকে বলেছে যে অমুক সাংবাদিকদের চাকরিচ্যুত করো? সরকার এই নওয়াব কয়দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছে এটা কি যে সরকার কোনদিনও এতজন বলে নাকি? আনিস ভাই আপনি কি কথা বলতেছেন এটা? সরকার কি কোনদিনও বলে যে আনিস আলমগীর বা সুলতানা রহমানকে চাকরিচ্যুত করো? এটা কি সরকার কোনদিনও করে বলে বলে নাকি? তার বলে শেখ মেকানিজম হাসিনার নো, আমলে নো, নো শোনেন তার শেখ হাসিনার মেকানিজম আমলে তার বলেছে মেকানিজম দিয়ে শেখ সে হাসিনার চাকরিচ্যুত আমলে করে। বলেছে বিশেষ বাহিনী বলেছে এই লোককে চাকরি তাইলে করতে দেবে তাইলে না।
এই যে ২ টা আমাকে টেলিভিশন বলেছে চ্যানেলের ২ টা আমাকে বলেছে সাংবাদিকের চাকরি গেল। সুলতানা, আপনি তাহলে কথা শুনতেছেন না, নিজে বললে হবে না। আনিস ভাই না, না, না আমাকে আপনার আমাকে বাধ্য করা হয়েছিল বিএনপির আমলে, 91 এর যে বিএনপির আমল, তখন আমি চ্যানেল আইতে রিপোর্ট করতাম। আমার একটা রিপোর্টের জন্য বিশেষ বাহিনী থেকে বলা হয়েছে আনিস আলমগীর চাকরি করতে পারবে না। শেখ হাসিনার আমলও সেরকম ভাবে বলা হয়েছে, বহু লোকের চাকরি খাওয়া হয়েছে। আপনি এটা তাহলে বললে আপনি হবে কেন না। বলছেন এই আপনি সরকার কাজ ইউনূসের করে নাই? সমালোচনা করছেন। শোনেন, আপনি ইউনূসের সমালোচনা করছেন, কিন্তু আপনাকে তথ্য জেনে করতে হবে। এই হ্যাঁ, আমি তো পর্যন্ত তথ্য কোনো দিতেই একটা বলছি। আপনি ব্যক্তিকে কেন বলছেন? আনিস ভাই শুনেন, শুনেন আগে শুনেন। আপনি কেন হুম, বলছেন এই সরকার কাউকে চাকরিচ্যুত করেনি? আপনি মিজানের কথা ভুলে গেছেন। আরো একটা ছেলে আমার নাম মনে আসতেছে না। এই যে সাংস্কৃতিক উপদেষ্টা, হ্যাঁ? কি নাম? সাংস্কৃতিক উপদেষ্টার নাম কি? এই ফারুকী। নাট্যকার ফারুকীর ফারুকীকে প্রশ্ন করে ২ জন সাংবাদিকের চাকরি গেল না? আপনি কেন বলেন এই সরকার ওয়েল, চাকরিচ্যুত করেনি? ওকে, তাহলে সে কাহিনী শোনার জন্য আপনি প্রস্তুত থাকেন। জি। ফারুকীকে প্রশ্ন করার জন্য কোনো একটা টেলিভিশনকে, ২ টা বা ৩ টা টেলিভিশনকে হুমকি দেওয়া হয়েছে। তোমাদের এই সাংবাদিকদের আমরা এই চাকরিচ্যুত যদি না করো, আমরা টেলিভিশন আক্রমণ করব। সরকার সরকারকে আপনি তখন দায়ী করতে পারতেন যখন ওই মব ওই টেলিভিশনে গিয়েছে, সরকার প্রিভেন্ট করে নাই। মব যাওয়ার আগেই মালিক পক্ষ তাদেরকে চাকরিচ্যুত করেছে। ওহ মালিক মাই গড! পক্ষের আপনি বলবেন দেখি না চোরে কি করে? ওই যে মালিক হয়ে বইসা থেকে দেখবেন যে চোর কি করে। তো যে টেলিভিশন চ্যানেলের মালিক তার যদি মব এসে ভাঙচুর করে তারপর সরকার বলল আচ্ছা ঠিক আছে তোমরা চাকরি মানে এদেরকে ধরলাম। ওকে, ওকে, ইউ হ্যাভ পয়েন্ট। বাট এট দ্য সেম টাইম আপনি 'প্রথম আলো' দেখেন। 'প্রথম আলো' তো আক্রমণ করতে গিয়েছিল, 'ডেইলি স্টার' আক্রমণ করতে গিয়েছিল মব। সরকার কি প্রিভেন্ট করে নাই? সরকার যদি ও, সেখানে আর্মি বা না দিত, 'প্রথম আলো' কি রাখতো? 'প্রথম আলো' কে ভাঙতো না? ও আপনি আপনি আনিস ভাই ধরেন শেখ হাসিনা কি নিজে গুলি করে মেরেছে? নিজে হ্যাঁ? গুলি করে মেরেছে? মারে নাই। রাইট? হ্যাঁ। যেভাবেই হোক তিনি প্রধানমন্ত্রী সেটা ষড়যন্ত্র করে হোক, সেটা পুলিশে মারুক, যেভাবেই হোক না কেন তার আমলে হত্যাকাণ্ড হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে এটি দায় তার। তিনি মানুষের নিরাপত্তা দিতে পারেননি। হুম। সেটা যে কারণেই হোক না কেন। এই দায়িত্ব তার। হ্যাঁ। তো আপনি ডক্টর ইউনূসকে কেন রেহাই দিচ্ছেন? কেন ছাড় দিয়ে দিচ্ছেন? তিনি আমি করেন ডক্টর নাই, তার ইউনূসকে সরকার আমি করেন ডক্টর নাই। ইউনূসকে আপনি একপাশে কথা বললে হবে না। আমি ডক্টর ইউনূসকে তো দায়ী করছি যে এইটাই যে মবকে উনি প্রিভেন্ট করতে পারেন নাই। কিন্তু একই সময়ে আপনি শুধু ডক্টর ইউনূসকে গালি দিচ্ছেন কেন? আপনি মেরুদণ্ডহীন